মেগা ভোটের আগে মিনি ভোটের সবুজ ঝড়। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, ২৬-এর মহারণের জন্য সব দলই সুর বাঁধছে। মহাযুদ্ধের আগে কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের ব্যবধান বাড়িয়ে সাড়া ফেলল রাজ্যের শাসক দল। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের থেকেও বেশি ভোটে জিতেছেন তাঁর কন্যা। ৪ বছর পর এই উপনির্বাচনে জয় হাসিল করে তৃণমূল কংগ্রেস বিরোধীদের আরও ব্যাকফুটে ফেলে দিল। কারণ আগের থেকে বিজেপির ভোট আরও কমেছে। ৪ বছরের মাথায় এই উপনির্বাচনে বিরোধী শিবিরের ভোট কমায় ২৬-এর আগে তৃণমূল বেশ উজ্জীবিত। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, ২১-এর থেকে ২৫-এর উপনির্বাচনে আরও মার্জিন বাড়ল তৃণমূল কংগ্রেসের। ২১-এ প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পেয়েছিলেন ১,১১,৬৯৬ ভোট। তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ লিড পান ৪৬,৯৮৭ ভোটে। লক্ষাধিক ভোট পেয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জনভিত্তি বাড়ালেন। তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক জয় নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার এই প্রান্তিক এলাকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মানুষকে ধন্যবাদ, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ খারিজ করে দিয়েছে। বাংলাতেও এই রাজনীতির কোনো ঠাঁই নেই। সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের ভোট পেয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী। আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি। একে সময় কম ছিল, শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে। মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম। আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে। বিজেপি মেনে নিচ্ছে প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে বিরোধী শিবির। ভোটে পাচ্ছেন যেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেকটাই কম, যার জন্য এবং ভোটের আগের দিন আমরা দেখেছেন যে ভোটারদের কাছে যে ভোটের আগের দিন যে হুমকি তৃণমূলের হারমাত বাহিনী হুমকি দিয়েছে তার এফেক্ট। তৃতীয় শক্তি হিসেবে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মেরুকরণবাদী রাজনীতিকে নিশানা করেছেন। তৃণমূলের জয় ও তো হবেই, কেন এখানে দিদি আর মোদি, বিজেপি যাহা বিজেপি তাই তৃণমূল, মেরুকরণের ভোট। ২৬-এ বিরোধীদের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে চান তৃণমূল প্রার্থী। বিধানসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে চান তিনি। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে তৃণমূলের তুরুপের দাস, উন্নয়নের রাজনীতি আর বাংলার সম্প্রীতির ইস্যু। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।